Missile threat warning. Ya Allah! Ya Allah! Ya Allah! Ya ইরানের বিরুদ্ধে বড় পরিসরে সামরিক অভিযান শুরু হয়েছে। রাজধানী তেহরান সহ একাধিক শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময়ে ইসরায়েলও ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা নিশ্চিত করেছে। হামলা হয়েছে প্রেসিডেন্সিয়াল প্যালেস, কমান্ডো গোয়েন্দা দপ্তর এবং সামরিক টার্গেটে। মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্যের ঘাঁটি ও বিমানবাহী রণতরী থেকে ধারাবাহিক বিমান হামলা চালাচ্ছে বলে জানা গেছে। মূল লক্ষ্য হিসেবে ধরা হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ও বিপ্লবী গার্ড সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে। ইরান ইতিমধ্যে আকাশসীমা বন্ধ করেছে এবং সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলে জরুরি অবস্থা জারি হয়েছে। এইমাত্র খবর এলো ইরান তার পাল্টা হামলায় অর্থাৎ কাউন্টার অফেন্সিভে তেল আবিব এবং গালিলিতে হিট করেছে। বিপদে এখন ইরানের একমাত্র ভরসা চীন। চীন যদি এখন সর্বাত্মক সহায়তা না করে তাহলে সামনে বৈশ্বিক রাজনীতিতে আসবে নতুন মোড়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ইরান আবারও ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ব্যারেজ ছুড়েছে। ইরান, কাতার ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। কাতার ও বাহরাইন তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। বাহরাইনে একটি ঘাঁটিতে ইরান 9টি ফাতে ব্যালিস্টিক মিসাইল হামলা করেছে। এর মধ্যে একটি মিসাইল ইন্টারসেপ্ট হয়েছে, বাকি 8টি হিট করেছে মার্কিন বেইজে। তেল আবিবের দিকে প্রায় 30টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। কিছু প্রতিবেদনে উৎক্ষেপণের সংখ্যা 30 থেকে 70টির মতো হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। এদিকে হুতিরা ঘোষণা দিয়েছে লোহিত সাগরে আবারও আমেরিকা ও ইসরায়েলি জাহাজে আক্রমণ শুরু হবে। এছাড়া ইসরায়েল অভিমুখে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে তারা। ইরানের সবচাইতে বড় দুর্বল জায়গা ছিল তাদের এয়ার ডিফেন্স সিস্টেম। পাশাপাশি ইরানে প্রচুর পরিমাণে মোসাদ এজেন্ট সক্রিয়, যা হয়তো পরে প্রমাণিত হবে। ইসরায়েলের হামলা সাধারণত নিখুঁত হয়। তারা যখন হামলা করে বড় পর্যায়ের নেতাদের লক্ষ্য করেই হামলা করে। হয়তোবা এই হামলার পর শোনা যাবে ইরানের বড় পর্যায়ের নেতাদের মৃত্যুর কোনো খবর। আজকে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের হামলা প্রতীকী হওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে, কারণ ইরানের বড় পর্যায়ের নেতাদের মৃত্যুর খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা পূর্ণমাত্রার যুদ্ধের দিকে ধাবিত করবে। বিভিন্ন খবরের মাধ্যমে আবেগীভাবে আমরা ধারণা করেছিলাম চীন রাশিয়া হয়তো উচ্চ শক্তি সম্পন্ন এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েছে, যা আবারও ভুল প্রমাণিত হলো। এই যুদ্ধ পূর্ণমাত্রার হলে আমাদের জন্য চিন্তার বিষয়। প্রথমত, মধ্যপ্রাচ্য জুড়ে অস্থির পরিস্থিতির সৃষ্টি হবে। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার সম্ভাবনা প্রবল। আর যুদ্ধে পৃথিবীর যে প্রান্তেই শুরু হোক তার প্রভাব পড়ে আমাদের দেশের বাজারে।